আবারও চলে এলাম SHR EV ট্রেনিং সেন্টার থেকে। তো আজ আমরা দেখব দেখুন এই যে একজুম চার্জার, এই একজুম চার্জারের ড্রাইভার সেকশন কিভাবে কাজ করে। আপনারা বলেন যে ভালো ভিডিও পান না, তো দেখুন ভালো ভিডিও বলতে আমরা ভিডিওতে অ্যাট্রাকশান ভাব বা ভিডিওতে আপনারা একটা কথা মাথায় রাখবেন, ক্লিয়ার কাট কেউ বলে না। ইউটিউবে যে আছে কেউ ক্লিয়ার কাট বলে না, প্রত্যেকেই ভিডিও এডিট করে দেয়। তাহলে ট্রেনিং সেন্টার খুলেছে কেন? আমার কথার উদ্দেশ্য হচ্ছে তাহলে ট্রেনিং সেন্টার খুলেছে কেন যদি ইউটিউবে সব কিছু বলে দেবে? ইউটিউব দেখে তাহলে তো সবাই সব কিছু শিখে নেবে। তো সেজন্য ইউটিউবে কোনো ইউটিউবার বা কোনো ট্রেনিং সেন্টার সব কিছু বলে না ক্লিয়ার কাট। তো আজ দেখতে পাচ্ছেন এটা একজুম চার্জারের ড্রাইভার সেকশান। তো ড্রাইভার সেকশান আমাদের এই যে 3525 আইসিটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার মাউসের চিহ্নটির দিকে আপনারা লক্ষ্য করুন। এই যে 3525 আইসি, এই আইসি কোন পিনের সঙ্গে প্রোগ্রামিং আইসির কানেকশান থাকে, তারপরে কাট অফ হয়। এই আইসির অন থাকলে ক নম্বর পিনে কত ভোল্টেজ আসে তার পুরো ফুল ডিটেলস, এগুলো জানতে গেলে আমি আগেই বলে দিচ্ছি আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে। আমি জাস্ট এখান থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ড্রাইভার সেকশন, এই ড্রাইভার সেকশন ওয়ার্কিং কিভাবে করে, কাজ কিভাবে করে সেটাই আপনাদের দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি নেই, এখানে এই যে পয়েন্টটা আছে, এই যে 12 ভোল্টের সাপ্লাই, এখানে আমাদের কি হয় 1K 5 ওয়াট রেজিস্ট্যান্স হয়েও 12 ভোল্ট এখানে দেওয়া হয়, তারপরে আইসির ভিসিসি পিনেও দেওয়া হয়। তো এই যে ড্রাইভ ভোল্ট আমাদের ড্রাইভ পালস কোথা থেকে আউট হচ্ছে? এই 3525 11 নম্বর আর 14 নম্বর পিন থেকে। তো এটা আউট হয়ে কোথায় যাচ্ছে আমাদের ভালো করে দেখব। 337 আর 327 প্রত্যেকের বেসেই যাচ্ছে। তো এই বেস থেকে এখানে পালস দেওয়া হচ্ছে, ঠিক আছে, এখানে পালস দেওয়া হচ্ছে। তো পালস যেমনভাবে দেওয়া হবে এই ট্রানজিস্টার দুটি তেমনভাবে অন অফ করবে। তো আরেকটা বিষয় মাথায় রাখি, আমি আপনাদের আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব, বেশি বেসিক বলবো না, মানে একদম বাঙালিয়ানা পাতি বাঙালিভাবে বাংলা ভাষায় আপনারা যেভাবে বুঝতে পারবেন সেভাবে বোঝানোর চেষ্টা করব। তো এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেস অন হচ্ছে। অন হওয়ার পরে এখানে কি হয়, আমাদের যে একজুম চার্জারে 1K রেজিস্ট্যান্স দিয়ে আর জিনার ডায়োড দিয়ে 12 ভোল্ট তৈরি করা হয় সেটা এখানে জয়েন্ট। এটা কি কাজ করে? অ্যাকচুয়ালি বাইকের যে কিক দেওয়ার পরে কিকের আর কোনো যেমন কাজ থাকে না, ঠিক তেমনই 1K 5 ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে এখানে 12 ভোল্ট দেওয়া হয়। এটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে এখানে এই যে ইন লেখা আছে 7812, এই ইনে কি হয়, এমটি ট্রান্সফরমার থেকে এসি ভোল্ট একটা ডায়োড দিয়ে ডিসিতে কনভার্ট করে এখানে ইন করা হয়। ইন করার পরে সেটা এখান থেকে 12 ভোল্ট আউট হয়। এই L7812 কাজ কি, আমার ইনপুটে যে ভোল্ট আছে দেখা যাচ্ছে 24-25 যাই আছে, সেই ভোল্টটাকে কমিয়ে 12 ভোল্টের বেশি আউট হতে দেবে না। সেই ভোল্ট আবার দেখা যাচ্ছে, আমি এখানে খেয়াল করবেন আপনারা, ট্রানজিস্টারের কালেক্টর এমিটার আমি বলছি না, আমি ধরে নিলাম ট্রানজিস্টারের ইনপুটে দিল, ঠিক আছে, ইনপুটে দেওয়া হলো 12 ভোল্ট, ইনপুটে দেওয়া হলো। এখানে কি হচ্ছে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে কোম্পানি যদি পারতো ডিটি ট্রান্সফরমারে, ডিটি মানে ড্রাইভার ট্রান্সফরমারে, কিন্তু সেটা করেনি, আলাদাভাবে 12 ভোল্ট নিয়ে সেটাকে সাপ্লাই দিচ্ছে। তো এখানে কি হয়, আইসির যে পালস থাকে সেটা একটু দুর্বল, ঠিক আছে, বা অত অ্যাম্পিয়ার লোড নিতে পারবে না, যার কারণে আলাদাভাবে নিয়ে এই ট্রানজিস্টারটা, অ্যাকচুয়ালি ট্রানজিস্টার বহু কাজে ব্যবহার হয়, এর প্রচুর ধরন আছে। এই ট্রানজিস্টার দিয়ে অ্যাম্পলিফাই করা যায়, ট্রানজিস্টার দিয়ে সুইচিং করা যায়। তো এই ট্রানজিস্টারটা এখানে কি কাজ করছে, একদিক থেকে ধরতে গেলে ট্রানজিস্টারটি সুইচিংয়ের কাজ করছে, এখানে ধরতে গেলে একটা রিলের মতো কাজ করছে। আমরা রিলেতে যেমন 12 ভোল্ট সাপ্লাই দিলে তারপরে রিলে ইনপুট থেকে আউটপুট লাইন সাপ্লাই করে, ঠিক তেমনভাবেই এই ট্রানজিস্টারটি কাজ করছে। তো আমি দেখুন এখানে ইনপুটে দুটো ট্রানজিস্টারে 12 ভোল্ট দিয়ে দিলাম, ঠিক আছে, দেওয়ার পরে ট্রানজিস্টারে ইনপুটে 12 ভোল্ট দিয়ে দিলাম। 12 ভোল্ট দেওয়ার পরে এখানে এটাই হচ্ছে ট্রানজিস্টারের আউটপুট, ঠিক আছে, এটাই হচ্ছে আউটপুট। তো এখান থেকে কি হচ্ছে, এখানে একটা পিএফ হয়ে ডিটি ট্রান্সফরমারে যাচ্ছে, এটাও এই ট্রানজিস্টারের আউটপুট থেকে, আমি এমিটার কালেক্টর বলছি না, আবারও আপনাদের বোঝার সুবিধা হচ্ছে, এখানেও ইনপুট থেকে এখান থেকে আবার 12 ভোল্টে আউট হয়ে পিএফ হয়ে ডিটি ট্রান্সফরমারে যাচ্ছে। ডিটি ট্রান্সফরমারের এক মাথা গ্রাউন্ড, এ মাথাও গ্রাউন্ড। এখন যে নতুন যে ডিটি ট্রান্সফরমারগুলো আসছে, এই ডিটি ট্রান্সফরমারগুলো যেগুলো একটা হয় তার ক্ষেত্রে এই যে প্রাইমারি যে কয়েল হয়, এই প্রাইমারি কয়েল কি হয়, সিঙ্গেল হয়, আর সেকেন্ডারি কি হয়, ডবল হয়। তো এখানে একটা জিনিস খেয়াল করি, যখনই এখানে পালস দেওয়া হচ্ছে,
এখানে একটা পিএনপি একটা এনপিএন। তো আমাদের এই পিডব্লিউএম আইসি, ঠিক আছে, এই পিডব্লিউএম আইসি যখন পালস দিচ্ছে, যখন দেখা যাচ্ছে পালস দিচ্ছে, দুটোর মধ্যে পিএনপি আছে এনপিএন আছে। এবার যখনই পালস দিচ্ছে আমি ধরে নিলাম এখানে পিএনপি এনপিএন আমি বলছি না, 337 পিএনপি না 327 এনপিএন কোনটা কি বলছি না আমি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই 337 ট্রানজিস্টার, ঠিক আছে। আর এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু সম্পূর্ণ নয়, এই ডায়াগ্রামটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। সম্পূর্ণ ডায়াগ্রাম ভালোভাবে পেতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে কোর্স করতে হবে বা ট্রেনিং সেন্টারে আপনাদের আসতে হবে। তো এই যে বেস, এই বেসে লাইন যখনই যাচ্ছে তখনই কি হচ্ছে, এই বেসে যখন লাইন যাচ্ছে দেখা যাচ্ছে এখান থেকে আমার পালস দিল, নেগেটিভ পালস দিল। নেগেটিভ পালস দিলে তখন কি হচ্ছে, এখান থেকে 12 ভোল্ট এখানে আমার চলে আসছে, এসে ট্রান্সফরমার অন হয়ে যাচ্ছে। এখান থেকে 12 ভোল্ট এসে এই আবার চলে যাচ্ছে। আবার যদি পজিটিভ পালস দেয় তখন এই ট্রানজিস্টার দুটি অন হচ্ছে, এ আবার কী করছে, গ্রাউন্ড দিয়ে দিচ্ছে, এ আবার গ্রাউন্ড দিয়ে দিচ্ছে। তাহলে এই যে ট্রান্সফরমার আছে এই ট্রান্সফরমারটাকে সুইচিং করতে হবে, তবেই এখান থেকে এর সেকেন্ডারিতে আমাদের কি হবে, আউটপুট পাবো এসি ভোল্ট। তো ওই জন্য যখনই পজিটিভ সাপ্লাই দিচ্ছে, কারণ ট্রান্সফরমারের দুটো পয়েন্ট অটোমেটিক গ্রাউন্ড করা আছে, অলরেডি গ্রাউন্ড করা আছে, ঠিক আছে, বোর্ডের মধ্যে। তো এই যে যখনই আবার এখান থেকে গ্রাউন্ড সাপ্লাই করছে, আইসি পালস দিচ্ছে, তখন এই ট্রানজিস্টার অন হচ্ছে না। যখন পজিটিভ সাপ্লাই দিচ্ছে তখন এই ট্রানজিস্টার গ্রাউন্ড দিয়ে দিচ্ছে, দিলে দুদিকে গ্রাউন্ড হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ড্রাইভার ট্রান্সফরমার চলবে না। আবার যখনই পজিটিভ দিচ্ছে, এই নেগেটিভ দিচ্ছে, তখন আবার এখান থেকে 12 ভোল্ট যাচ্ছে না, এর বেসে আসছে 3.3 ভোল্ট। মানে এই যে আউটপুট ভোল্টেজটা এটা 3.3 ভোল্ট ট্রানজিস্টার থেকে আউট হয়। তো এই ভোল্টেজটা আবার যখনই ডিটিতে যাচ্ছে তখনই আবার ড্রাইভার ট্রান্সফরমার অন হচ্ছে। আবার যখনই নেগেটিভ দিচ্ছে, দুটো পিন নেগেটিভ হয়ে গেলে অন হবে না। এইভাবে সুইচিং করতে থাকছে, সুইচিং করলে আমাদের আউটপুটে এসি ভোল্ট আসছে, এসি ভোল্ট সেটা মসফেট অন করছে, মসফেট সুইচিং করছে। আমরা যদি এই দুটো পয়েন্টে আমরা যদি হার্টস চেক করি, তো এখানে 12 অ্যাম্পিয়ারে 80 দেখায়, আচ্ছা, তারপরে 15 অ্যাম্পিয়ারে 44 দেখায়, এরকম বিভিন্ন দেখায়, ঠিক আছে। তো এই যে বিষয়টা আমি আবারও বলছি, এই ডায়াগ্রামটা আমাদের সম্পূর্ণ নয়, কারণ সম্পূর্ণ ডায়াগ্রাম আমরা ইউটিউবে দেখাই না, ঠিক আছে। সম্পূর্ণ ডায়াগ্রাম আমরা ইউটিউবে দেখাই না। আর এটা পুরোপুরি আপনাদের একটা জাস্ট আইডিয়া দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ নয়। আর এটা আবার বলছি, এটা নিয়ে যদি অনেকে নিজের মতো ব্যক্তিগত মন্তব্য করে, তো তাকে বলছি ভাই, আগে ভালোভাবে দেখে বুঝে তারপরে কমেন্টস করো। মূর্খদের মতো না দেখে না বুঝে গুগল থেকে ডাউনলোড করা, এখান থেকে ডাউনলোড করা কমেন্টস করো না, আবারও সাবধান করে দিচ্ছি। তো এই যে ট্রানজিস্টারগুলো কি হয়, এই ট্রানজিস্টারগুলো সুইচিং করে। তো সুইচিং করানোর পর এখানে আমাদের 33 ওহমস আর এই 4.7 ওহমস এই রেজিস্ট্যান্স দুটি আমাদের এখানে লাগানো হয়েছে। এই রেজিস্ট্যান্স দুটি কেন লাগানো হয়েছে, ফিউজ হিসেবে লাগানো হয়েছে এই রেজিস্ট্যান্স দুটি। আর পুরনো মডেলের চার্জারে দেখবে এই যে 5K রেজিস্ট্যান্সটি আছে, এই দুটি, এই 5K জায়গাতে, এই দুটি জায়গাতে 10K থাকতে পারে, সেটা পুরনো মডেল। আর এই যে জিনার ডায়োড, অ্যাকচুয়ালি যেটা আমরা বলি 4148, এটা অ্যাকচুয়ালি জিনার ডায়োড নয়, 4148 অ্যাকচুয়ালি সিগন্যাল ডায়োড। এই ডায়োডের কাজ কি, এই ডায়োডের কাজ যে কোনো ভোল্টেজ দিলে ভোল্টেজকে ব্যাকে আসতে দেয় না। আর দ্বিতীয় কোনো সিগন্যাল, ধরো আমি একটা সিগন্যাল পাঠাবো, এই ডায়োডের মাধ্যমে সিগন্যালটা পাঠালে সিগন্যালটা ফিল্টারভাবে, সিগন্যালে যদি কোনো নয়েজ বলা চলে, বা সিগন্যালটা একটু স্মুথ করার জন্য 4148 জিনার ডায়োড ব্যবহার করা হয়। এটা জিনারের মতো দেখতে বলে আমরা জিনার ডায়োড বলে থাকি। আর আরেকটা বিষয়, জিনার ডায়োডও বলা চলে, একে সিগন্যাল ডায়োডও বলা চলে, ঠিক আছে। আর এই যে এই ডায়োডটা কি হয়, যে ভোল্টেজটাকে মানে ব্যাকে আসতে দেয় না, সেক্ষেত্রেও এই ডায়োডের প্রচুর কাজ আছে। তারপরে এখানে একটা হাই টেনশন ডায়োড থাকে, সেটাও আমরা ড্র করিনি, কারণ এটা আমাদের পরিপূর্ণ ডায়াগ্রাম নয়, ঠিক আছে। এটা আমাদের পরিপূর্ণ ডায়াগ্রাম নয়, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য যে আমাদের নিজস্ব ডায়াগ্রাম আছে কিনা। আর আমাদের ট্রেনিং সেন্টারে কেমন লেভেলে কীভাবে কাজ শেখানো হয় না শেখানো হয়। তবে হ্যাঁ, একটা জিনিস, আমাদের এখানে থিওরি আপনার এমনভাবে দেওয়া হয়, ঠিক আছে, যেটা আপনার কাজ করতে গেলে অসুবিধা হবে না। এভাবে থিওরি দেওয়া হয়, মানে এমনভাবে থিওরি দেওয়া হবে আপনি সহজে বুঝে যাবেন, সহজেই রিপেয়ারিং করতে পারবেন, যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। আর বেশি আমরা কি করি, আপনাকে বেশি ইলেকট্রনিক্সের উপরে বেসিকের দিকে বোঝাতে চাই না, আমরা জাস্ট আপনাকে এমনভাবে বোঝাবো যে আপনি সেই বিষয়টা বুঝে কাজ করতে পারবেন, ঠিক আছে। বা অ্যাট্রাকশান কর ভিডিও আমরা ইউটিউবে করি না, যেটা দিয়ে আপনারা অ্যাট্রাকশান হয়ে আমাদের কাছে আসবেন। আমরা কি করি, আমাদের স্টুডেন্টদের রিভিউ দিই, তারা নিজের মুখেই বলে
আজ এই পর্যন্ত শেষ করলাম, জাস্ট একটা সামান্য আইডিয়া দেওয়ার জন্য।